বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে স্নান টান সেরে না দাঁত মাজতে মাজতে গেলাম বাইরেটা একটু ঘুরতে। তো যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানবে যে শীতকালেও আমি বাইরে রোদটা একটু হাঁটতাম। দেখো, কম বেশি আমাদের অনেকের মনেই কিন্তু অনেক দুশ্চিন্তা থাকে, কষ্ট, বেদনা ইত্যাদি তো লুকিয়ে কোথাও না কোথাও আছেই, তাই না? তো সকালবেলায় এই যে হাঁটতে বেরোই গ্রামের দিকে, বিশেষ করে এই গ্রামের থাকি আর এই সুযোগটা সদ্ব্যবহার করব না, এটা তো হতেই পারে না। তো মনে যত দুঃখ কষ্টই থাক, এই সকালবেলায় যখন এই হাঁটতে যায় না, তখন কিন্তু মনটা পুরো ফুরফুরে হয়ে যায়। তখন যেন সব দুঃখ কষ্ট ভুলে যায়, মনটা বেশ ভালো লাগে। আর প্রকৃতির এই যে খোলামেলা হাওয়া, হ্যাঁ, সকালবেলায় ধান গাছ, এখন তো ধান হয়েছে, তো এগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। হয়তো আমার কথাগুলো একটু কবি কবির মতো শোনাচ্ছে বা জ্ঞান দেওয়ার মতো লাগছে, কিন্তু না গো, সকালবেলায় যেন সব কিছু ভুলে যায়। যখন এই বাইরেটা একটু হাঁটাচলা করি না, মনটা বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক, বাড়ি এসে দেখো এই যে আজকে একটু দুধ চাই করলাম। অনেক দিন পরই খাচ্ছি, কারণ গরমের জন্য খেতে পাচ্ছি না। আর আমি করলেই ছেলে বলবে খাবো, ও আবার একটু দুধ চা ভালোবাসে, তো ওর জন্য করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, করিই নি। তো চাটা খেয়ে দেখো এবার ভাত বসাবো। আর আগের দিনে একটু কুমড়ো এনেছিল, তো কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, এই যে জলখাবারে হাজব্যান্ডকে দেবো, তাই ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ব্লগটা বেশিক্ষণ দিনের বেলায় কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে একটুখানি বাইরে একটু দরকারের জন্য গিয়েছিলাম। তো সেইখানে রোদে গরমে আর ইচ্ছাই করছিল না যে ক্যামেরাটা বার করি, কি ভিডিও করি। তো ভাবলাম থাক, বাকি অংশটা তোমাদের সাথে পরে হয়তো কোনো কিছু শেয়ার করে নেবো। তো এই ভাতটা চাপাবার পর হাজব্যান্ডকে খেতে দিই না, আমি রান্নাটা সেরে ফেলেছিলাম। আর কি রান্না করেছি তোমাদের তো শেয়ার করতে পারিনি, তবে ভাত খাওয়ার সময় একবারে তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে তেঁতুলের ব্যাপারটাও তাই সেম, হাজব্যান্ডকে কবে থেকে বলছি তেঁতুল আনো তেঁতুল আনো, তো ভুলে যাচ্ছিলো। তো ফাইনালি আগের দিন এনেছে, তো একটুখানি রোদে দেবো, নাহলে না এই বীজগুলো বার করতে পারবো না। তো তেঁতুলটা আমাদের লাগে, কারণ গরমে তো টক খাচ্ছি, যদিও আম উঠলে অতটা তেঁতুলের খাওয়া হয় না, তবে এই যে মাছের টক, কুমড়োর টক যখন করি তখন তো লাগে। তো 1 কেজি মতো এনেছে। তো চলো এইটা এখন রোদে দিয়ে দিই, পরে দেখা হচ্ছে। গ্রামে তো প্রতিদিনই আইসক্রিম 2-3টে করে আসে, কিন্তু খাওয়ার হয় না। তো তোমাদেরকে তো বললাম একটু বাইরে গিয়েছিলাম দরকারে, তো ওখান থেকে এসে খুব মনে হচ্ছিলো যে একটা আইসক্রিম খাই। আর 5 টাকার আইসক্রিমটা কিন্তু দারুণ খেতে। তো যাই হোক, আইসক্রিমটা খাওয়ার পর এই যে ছেলেকে ভাত দিলাম। এখন তো তরকারি পাতি খেতে চাইছে না, তাই বেশিরভাগ দইটাই আনা হচ্ছে। দই দিয়ে ভাত মাখিয়ে দিলে আর কিচ্ছু চায় না। তো ওকে যে দই দিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর আমাদের কি করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। বিশেষ কিছু করিনি, কারণ তাড়াহুড়ো করে গেলাম, তো সেই জন্য আর বিশেষ কিছু করিনি। তো চলো, এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, ঘি দিয়ে নিয়েছি, দেখাচ্ছি। আর হাজব্যান্ডে আসতে দেরি আছে, বললো আমাকে খেয়ে নাও, তা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে পটলের তরকারি নিয়েছি, আর এটা একটা মাছের টক নিয়েছি, আর দুধ আছে, এই যে আগের দিনের দুধ আছে। তো ভাবছি যে টক খাবো, দুধ খাবো, কি জানি কিছু হবে নাকি। তো যাই হোক, কিছু হয়নি খাওয়ার পর। হ্যাঁ, তো চলো বন্ধুরা, পরে আসছি আবার।
তো এখন হচ্ছে বৈকালবেলা, তো বৈকালবেলা একটু চুলটা আঁচড়ালাম, আর তার আগে কিন্তু আমার ভাত হয়ে গেছে। রাতে আজকে ভাত হবে, আজকে না গরমে এখন ভাতটাই খাওয়া হচ্ছে, তবে আগের দিন মুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ দেখছি যে গাছগুলোতে একদমই জল নেই গোড়াটা, তাই একটু জল দিয়ে দিচ্ছি। আর এদিকে ভেবেছিলাম যে একটু বাইরেটায় বেরোবো, কিন্তু সে আর হবে না, কারণ যা আমায় ধরিয়ে দিল হচ্ছে যে কাজ। তো কী কাজ দিল তোমাদের বলি। তো ভেবেছিলাম ভাত করেছি, রাত্রে ডিম ভেজে নেবো, ঝামেলা মিটে যাবে, কিন্তু না, সেটা আর হলো না। ওই যে বলি না, আমরা যেটা ভাবি সেটা সব সময় হয় না। তো ওই যে যা বাইরে গিয়েছিল, আমায় দুটো মাছ দিল, বলে এই মাছগুলো তুমি নাও। তো মাছ দেওয়া মানে বাছা, ধোয়া, ভাজা, বুঝতেই পারছো। আর এই গরমে না বৈকালবেলার দিকে আমি অতটা কাজ রাখি না, কাজ বলতে রান্না বান্না সিম্পল করি, ভালো লাগে না আর বৈকালের দিকে কিছু করতে। তো কী আর করা যাবে, মাছগুলো দিল, এগুলো এখন ব্যবস্থা করি। দেখো সন্ধ্যাবেলায় এত কিছু খেলে আবার রাত্রে খাওয়া যায়। পেঁয়াজি নিয়েছি, ছোলা ভিজনিয়া ছিল নিয়েছি, তো এইটা দিয়ে মুড়ি খেলাম, আবার তার সঙ্গে নিয়েছি হচ্ছে 1 গ্লাস মতো চা। তো এত কিছু খাওয়ার পরে আর রাতে খিদে থাকে না, থাকার কথাও নয়, তাই না? কারণ আর আমি রাতে আর কিছু খাবো না বলেই এই মুড়িটা নিয়েছি, কারণ মনে হয় সবসময় যে রাতে ভাতটা আমার পক্ষে অ্যাভয়েড করা দরকার। কোনো সময় খাওয়ার কিছু থাকে না, খেতে বাধ্যই হই, কিন্তু আজকে আর খাবো না। আর এই যে দেখতে পাচ্ছ ছেলেকে তার সঙ্গে পড়াচ্ছি। তো চলো তোমাদের একবার রাতের মেনুটা দেখিয়ে দিয়ে ভিডিওটা আজকের মতো এন্ড করে দেব। কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, এটা হচ্ছে হাজব্যান্ডের, আর ছেলেকে একটা ডিম ভেজে দেবো, কারণ এইসব মাছ উনি খান না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।